নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুবই উপকারী একটা শাকের রেসিপি। সজনে পাতার সজনে শাকের রেসিপি। সজনে শাকের এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগবে চলো এবার একে একে তোমাদের সাথে পুরো রেসিপিটাকে শেয়ার করি। প্রথমেই লাগবে দেখো আমাদের সজনে শাক। সজনে শাকের কচি সজনে শাকগুলো নেওয়ার চেষ্টা করবে। এবার এগুলোকে ডালের থেকে একে একে পাতাগুলোকে সব ছাড়িয়ে নেব। পাতাগুলোকে আমি সব ছাড়িয়ে নিচ্ছি। এরপরে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার নিয়ে নিচ্ছে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে শাকগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আমি সজনে শাকগুলোকে কিন্তু কুচাইনি, আমি এরকম গোটা গোটাই দিয়েছি। দিয়ে এগুলোকে কড়াইতে সাথে দিয়ে দেবো লবণ। লবণটা পরিমাণ মতো তোমরা যেরকম টেস্ট যেরকম দরকার সেরকমই দেবে। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবে। লবণটা দিয়ে মিক্সড করলে পাতার থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যাবে। পাতাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যাবে। পাতাটাকে কিন্তু পুরোপুরি আমি একদম শুকিয়ে নেব না, জলটাকে সামান্য জল থাকা অবস্থায় এটাকে কড়াই থেকে আমি তুলে নেব। শাকের থেকে প্রায় জল শুকিয়ে গেছে। এবার শাকগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আবার দিয়ে দিচ্ছি আমি তেল। তার মধ্যে দিয়ে দেবো বড়ি। আমি এখানে ছোট ছোট বড়ি দিয়েছি, তোমাদের কাছে ছোট বড়ি না থাকলে বড় বড়িকে ভেজে ক্রাশ করেও ইউজ করতে পারো। এবার দেখো বড়িগুলোকে তুলে নিলাম তেলের থেকে। বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে এবার তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। পেঁয়াজ স্লাইসটাকে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে, পেঁয়াজের থেকে যখন স্মেল ছাড়বে ভাজা, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে চৌকো করে কেটে রাখা আলু। চৌকো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে কড়াইতে নেড়ে রাখা সেই সজনে শাকগুলো। সজনে শাকগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার আলু আর পেঁয়াজের সাথে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে এটাকে মিক্স করে ভালো করে ভাজা ভাজা করতে দেবো। এবার এগুলোকে ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে একদম
নরম হতে দেবো, যাতে এগুলো সব পুরোপুরি ভালোভাবে রান্নাটা হয়ে যায়। এটা যাতে গা মাখা মাখা হয়, ওর জন্য হচ্ছে কিছু আলু আস্ত রাখবো, আর কিছুটা আলু হচ্ছে এর সাথে ম্যাশ করে দেবো, যাতে হচ্ছে একটা গা মাখা ব্যাপারটা আর কি তৈরি হয়। ওর জন্য কিছু আলু হচ্ছে আমি ম্যাশ করে দিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে মিক্স করব। এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট 1 চামচ হোমমেড টমেটো কেচাপ, যেটা হচ্ছে আমি বাড়িতেই করেছি। সেই টমেটো কেচাপটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে শাকের রেসিপি। নামানোর আগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ক্রাশ করা বাদাম। বাদামটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। বাদামটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও, তাহলে রেডি হয়ে যাবে। আর ফ্রেন্ড, তোমাদের বলবো, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকলে কেউ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।